ছেলেদের একটা কমন ডায়লগ কি জানেন? তারা বলে রমজান মাসে মানে ইফতারের জন্য কাজ অনেক কম থাকে, সারাদিন ফ্রি থাকে, বিকালবেলা গিয়ে একটু ইফতারি বানায় আর রাতের খাবার রান্না করে। কিন্তু আসলে যে কত ঝামেলা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার ডেইলি ব্লগ দিতেছি যে আমার রমজানের দিনগুলো কেমন কাটতেছে। তো এখানে আমার ভাইয়ে সাহায় বলে গেল। তো আমি সকাল থেকে শুরু করছি, সকাল 7:30টার দিকে আমি ধুবিতে চলে এসেছি। ধুবিতে এসে জামা কাপড় ধুইতে দিছি। আমি 1 সপ্তাহ পর পর জামা কাপড় ধুইতে দিই। আমি ওয়াশারের ভিতর জামা কাপড় দিয়ে সবগুলা ড্রেস উল্টায় দিতেছিলাম, যেগুলো আর কি উল্টানো না, কারণ ভাঁজ থাকলে কাপড়ের ভাঁজ সাইডটা ময়লা বেশি কাটে। যাই হোক, তারপর আমি ওটার ভিতরে একটা ব্যাটারি খুঁজে পেয়েছি। এখান থেকে আমি এখন টোকেন নিয়ে দেব। এখান থেকে টোকেন চেঞ্জ করে এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যত আর কি দাম দিয়ে ধোয় বা শুকায়। তো আমি 5 টাকা দিলাম, মিনিমামই হচ্ছে 5 রিঙ্গিত। তো আমার নোটটা একটু বটা মানে ভাঁজ করা ছিল দেখে প্রথমে ঢুকতেছিল না, পরে ঠিক মতো দেওয়ার কারণে আমার টোকেন চলে আসছে। অ্যান্ড ওয়াশার নাম্বার 3-তে আমার জামা কাপড় ছিল, তো সেই অনুযায়ী আমি ওইখানে টোকেনগুলো দিয়ে দিলাম, মানে কয়েনগুলো দিয়ে দিলাম। দেন P3-তে ক্লিক করার পর হচ্ছে ওয়াশার চালু হয়ে যায়। অ্যান্ড আমি বাসায় যাই। আমি বাসায় গিয়ে আগে সারফারাজকে স্কুলে দিয়ে আসি, দেন 9টার দিকে আবার আমার হাজব্যান্ডকে আমি দিয়ে আসতে যাইতেছিলাম। মানে বাসায় গাড়ি একটাই, তো গাড়িটা সারাদিনের জন্য দরকার হয়। আমার হাজব্যান্ড তো সকালে যায়, রাত্রে আসে, তাই আমি তাকে দিয়ে আসি, আবার রাতে গিয়ে নিয়ে আসি। ভাই ইদানিং এত গরম পড়তেছে। প্রথম রোজার সময় একটু বৃষ্টি হয়েছে, বাট বাকি রোজার সময় সকাল সকালে এত রোদ থাকে, পুরা ঘেমে একাকার অবস্থা বাহিরে বের হইলে। আমি তো ঘুমায়া থাকি, আমার জামাই আমার টাইনা নিয়ে যায়, চলো আমার দিয়ে আসো। দেন আমার হাজব্যান্ডকে আমি দোকানে দিয়ে এসে আমি ইকন সেভে মানে একটা ইকো শপে চলে এসেছি আমার ছেলের জন্য হচ্ছে রেডিমেড পরোটা নিতে, কারণ এমনিতে রোজা রেখে রুটি বানাইতে ভালো লাগে না শুধু একজনের জন্য। আমাদের বাসায় প্রায় 7 জন মানুষ, কিন্তু সারফারাজ একাই রোজা রাখে না, যেহেতু ও ছোট। এই ফ্রোজেন পরোটার দামগুলো বাহিরের কেনা পরোটার থেকে কম। যেমন এখানে 5টা পরোটা ছিল 5 রিঙ্গিত, কিন্তু বাহিরে খেতে গেলে 8-10 রিঙ্গিত লাগে। তারপর সারফারাজকে নিয়ে আসার আগে আমি পরোটা ভেজে রেডি করে রাখতেছিলাম। আমার ছেলেটা এত সকাল সকাল স্কুলে যায়, প্রায় 8টার দিকে, তখন আর কি কিছু খাওয়ার সময় থাকে না। মাঝে মধ্যে খাইতে মন চায়, মাঝে মধ্যে খাইতে মন চায় না, ওটা ওর মুডের উপর ডিপেন্ড করে। দেরি করে উঠলে স্পেশালি খাইতে চায় না। প্রায় 11:30টার দিকে ওর স্কুল ছুটি হয় অ্যান্ড ও বাসায় এসে নাস্তা করে। তারপর আমি চলে গেলাম আমার ধুবির জামা কাপড়গুলো নিয়ে আসতে। মেনলি ধুবিতে হচ্ছে 30 মিনিট 35 মিনিট থাকে, বাট আমি রাইখা চলে আসছি। সকালবেলা এমনিতে ভিড় থাকে না, কিন্তু বেশি সময় রাখলে আবার কমপ্লেন করতে পারে। আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমরা হালিম বানাবো, আর আমরা যেহেতু মানুষ বেশি তাই 2 প্যাকেট হালিম নিয়ে নিছি। আর কিভাবে রান্না করতে হয় এখানে লেখা আছে। তো এটাকে আমি এখন ফুটন্ত গরম পানিতে ভিজায় রাখবো, প্রায় এখন বাজে 1টা, মানে বিকাল অবধি ভিজায় রাখবো, তারপর রান্না করবো বিকেলে। হালিম ভিজানোর শেষে আমাদের কারখানায় কিছুক্ষণ কাজ ছিল, তো আমি প্রায় 2 ঘন্টার মতো কারখানায় বসে বসে সুতা কাটতেছিলাম। বিকেলবেলা 5টার দিকে দেখলাম যে আম্মুদের একটা পার্সেল আসছে, মানে একটা চাদর অর্ডার দিছে, আগেরটার মতোই কিন্তু একটু কালারটা ভিন্ন। মানে ওই চাদরটা এত পছন্দ হয়েছে যার কারণে আব্বু বলছে সেম সেম এই চাদর, মানে কাপড় যাতে সেম হয়, এখন ডিজাইন যে কোনো হইতে পারে। তারপরে আমি হচ্ছে হালিম রান্না করে নিছি। এইখানে হালিম প্রায় রান্না হয়ে গেছে, ডালগুলা একটু সিদ্ধ হলেই আমি এটাকে নামায় ফেলবো। আমি ডিটেলসে ভিডিও দেই নাই, কারণ ভিডিও দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। অন্যদিকে আমি ইফতারের ফ্রুটসগুলা কাইটা ফ্রিজে রেখে দিতেছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ফ্রুটস খাইতে যে কি ভালো লাগে ইফতারের সময়। এখানে সব ফ্রুটস কাটা শেষ, আম্মু শরবত রেডি করতেছিল। ইফতারের প্রায় সময় হয়ে গেছে অ্যান্ড আমরা সবাই একসাথে ইফতার করি,
অন্তত মানে সারাদিন যে সবাই যেখানে কাজে থাকুক, যেমন আমার জামাইয়ের দোকান আলাদা দূরে থাকে, আমার আব্বু নিচে থাকে, কিন্তু সবাই একসাথে ইফতার করে। ইফতারের পর আমি আর ভিডিও কন্টিনিউ করি নাই, কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। ইফতারের পর আবার রাতের রান্না প্লাস এই যে ইফতারের যে থালাবাড়ি, এইগুলা দেখলে তো প্রতিদিন হার্ট অ্যাটাক আসে। যাই হোক, আপনাদের রমাদান কেমন কাটতেছে? বছরে একবার এরকম একটা সময় থাকে, অবশ্যই কাজের চাপ থাকে, তেমনই ভালোও লাগে। এই রমজানে সবাই সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। ততক্ষণ আমি হালিম খাই। বাই বাই, আল্লাহ হাফিজ।